সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বাংলাদেশের যে সমস্ত সিনেমাগুলো বড় পর্দায় মুক্তি পেয়েছিল ঈদের সময়, সেই সিনেমাগুলোর বক্স অফিস রেসপন্স কেমন এবং তৃতীয় সপ্তাহে এসেও সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো মূলত অনেক দিন ধরেই বেশ কিছু আপডেট উঠে আসছে যে আফরান নিশো, দাগি এইরকম কাইন্ড অফ একটা রেসপন্স পাচ্ছে, বা জঙ্গলি সিনেমাটা, শিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা, সেটাও ভালো রেসপন্স পাচ্ছে। বরবাদের অবশ্যই একটা স্টিল তার ধারের কাছে কেউ নেই, কোনো সিনেমা নেই। তো সেগুলো নিয়ে একটা কম্পারেটিভলি সেই জিনিসগুলো নিয়ে আর অতটা কম্প্যারিজন হচ্ছে না। তো এবার বলে রাখি যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটার মূলত যে বক্স অফিস কালেকশনটা মাল্টিপ্লেক্স চেন থেকে উঠে এসেছিল প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মাঝামাঝি, প্রায় এই সিনেমাটা 9 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছিল। এবার শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কথা বলছি, ঠিক আছে। এবং চতুর্থ সপ্তাহ এন্টার করতে করতে এই সিনেমাটা প্রায় 2 কোটির কাছাকাছি মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করে, যেই জায়গায় দাঁড়িয়ে যদি বরবাদ বা জঙ্গলির কথা বলা হয়, সেইগুলো কিন্তু নিজের জায়গায় কিন্তু ভালোভাবে রেসপন্স পাচ্ছে। এবং সবচেয়ে বেশি তারিফ যেটা নিয়ে হচ্ছে আর কি, দেখো শাকিব খানের বরবাদের আশেপাশে কেউ নেই এবং সেটা নিয়ে কেউ কোনো অডিয়েন্সও কম্পেয়ার করেনি। আমরা যেরকম ভাবে বলছিলাম যে এগুলো নিয়ে কম্পেয়ার করা উচিতই নয়, সেই রকমই কাইন্ড অফ অডিয়েন্সও সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করছে। অডিয়েন্স কিন্তু তিনটে ছবিকেই ভালোবাসা দিয়েছে। এবার লিমিটেড ওয়েতে যতটুকু শো পেয়েছে, নাম্বার অফ শো পেয়েছে, সেই অনুযায়ী দাগে কিন্তু লিমিটেড শো এর দিক থেকে কিন্তু অনেকটা জঙ্গলির থেকেও এগিয়ে ছিল। বাট লাস্ট কিছু সপ্তাহ ধরে এরকমও রিপোর্ট আসছে যে জঙ্গলি সিনেমাটা এতটা পরিমাণে ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে সিনেমাটা, যে সমস্ত অডিয়েন্স দেখেছে সিনেমাটা খুব লিমিটেড শো নিয়ে সিনেমাটা বড় পর্দায় রিলিজ হয়েছিল, এবং তারপরে যে সমস্ত অডিয়েন্স দেখেছে সবার কিন্তু প্রচন্ড এই সিনেমাটা খুব ইমপ্রেসিভ একটা সিনেমা লেগেছে। এবং বেশ কিছুদিন ধরে এই সিনেমাটা আফরান নিশো অভিনীত ছবি দাগের থেকেও কিন্তু বেশি, মানে একটা সিঙ্গেল ডেতে কিন্তু উপার্জন করছে। তো ভাবো যে একটা সিনেমা যদি প্রপার, যদি ভালো সিনেমা হয়ে থাকে, অবশ্যই তিনটে সিনেমা ভালো কি খারাপ সেটা তিনটে সিনেমা না দেখলে আমার মানে বলা বাহুল্যের বাইরে, কারণ আমি এখনো তিনটে সিনেমার মধ্যে কোনোটাই দেখিনি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিনটে সিনেমাই রিলিজ করেনি। বাট বলছি যে একটা সিনেমা যদি ভালো হয় তাহলে অডিয়েন্স সেটাকে কিন্তু দারুণভাবে সেই জিনিসটাকে কিন্তু জায়গা করে দেয়। তো সেই রকমই কাইন্ড অফ কিন্তু শিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা কিন্তু সেই জায়গাটা করতে পেরেছে। এটা দেখে খুব ভালো লাগছে। এবং আপকামিং দিনে হয়তো এই জিনিসটা আরো বেটার হবে। বাংলাদেশীয় যে সমস্ত কালেকশনের মার্কেট আছে বা পোডিয়াম আছে সেই সমস্ত জায়গায়, বাট যেরকম তিনটে ছবিকে সমানভাবে সমানভাবে রেসপেক্ট দেওয়া হয়েছে তাদের ইন্ডাস্ট্রির মানুষদের তরফ থেকে, সেটা কিন্তু খুব ভালো। তো দেখার যে আপকামিং দিনে কোন ছবিটা কতটা কি কালেকশন করতে পারে, কারণ অলরেডি বরবাদ তো গ্লোবালি মানে মাচাচ্ছে, সেটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। বাট দাগি এবং জঙ্গলি দুটো সিনেমাই কিন্তু গ্লোবালি রিলিজ করতে চলেছে। দেখার যে কোন সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডে কিরকম কি রেসপন্স পায়। তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।